টাকা নাই, কাজ নাই, পুরুষের কোনো পরিচয় নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। একজন মেয়ে দেখতে সুন্দরী, তার দাম আছে, কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর, দাম নাই যদি পকেটে টাকা না থাকে। যুবক ভাইরা, তাই না বলো? আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে। একবার দেখেন তো, ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না? ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না? আপনার কথা না বললে আমি ওয়াজ কাকে করব? ছিল কি ছিল না? ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না? ঈদের দিন কিছু রিক্সা রাস্তাঘাটে ছিল কি ছিল না? কারণ পুরুষ জানে আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব, ঠিক কিনা বল? তো আমাদের কাজই হচ্ছে আমাদের মূল ইন্ট্রোডাকশন। কাজ নাই, পরিচয় নাই। কাজ আছে। দেখবেন যে টাকা থাকলে আজকাল পুরুষের মাথায় চুল থাক আর না থাক, ডাজন্ট ম্যাটার। অনেক মেয়ে টাকলার সঙ্গে টাকা পাইলে বুড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। অতএব আমাদের জীবনে আমাদের প্রফেশনটা হচ্ছে আমাদের মূল পরিচয়। তো ঈদের পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে। তো দিনাজপুরে ঈদের পরে আসা হয় নাই, বা রংপুরেই আসা হয় নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট ডে আফটার ঈদ। তো সত্য কথা বলছি, কাল রাতে যখন প্রোগ্রাম শেষ করলাম তখন থেকে আমার মনে লাড্ডু ফুটেছে যে আমি আজকে দিনাজপুরে আসবো। কেন লাড্ডু ফুটলো? এর কারণটা হচ্ছে দিনাজপুরের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে, যদি কোনো মুফাসসির এই মাটিতে আসে, রংপুরে আসে, দিনাজপুরে আসে, ঠাকুরগাঁয়ে আসে, সে বলতে বাধ্য হবে শহীদ আবু সাঈদ যখন জীবন দিয়েছিল তখন সে প্রমাণ করে দিয়েছিল রংপুরের সন্তান, দিনাজপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে তারা ভয় পায় না। থার্ড কথা আমি বলতে চাই দিল থেকে, মুখ দিয়ে তো বলবো সব কথাই, বাট কিছু কথা হয়তো বা দিল থেকে নাও হতে পারে। এটা আমি আমার দিল থেকে বলছি। বিশ্বাস করেন, এই দেশ যে সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সেকেন্ড সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকেই শুরু হয়েছিল। শহীদ আবু সাঈদ যখন জীবন দিয়েছিল, বাংলার প্রত্যেকটা যুবকের কলিজার রক্তে আগুন লেগে গিয়েছিল। সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল। সেই মাটিতে আমরা আজকে এসেছি। খুশি না বেজা? যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয়, যদি আগামীতে আমার এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়ে মদিনার শাসন চালু হয়, ইসলামের শাসন চালু হয়, তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জমিন থেকেই হওয়া দরকার। কারণ দেশটা রংপুরের জমিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের জন্য, তাফসীরের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় দিনাজপুরের ভাইয়ারা, আমার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন। আমি আমার আলোচনায় চলে যাওয়ার ট্রাই করছি। আমার হাতে কিতাবটার নাম, আর একটু জোরে, কিতাবটার নাম। আচ্ছা, এই কিতাবে কোনো ভুল কি আছে? কোনো সন্দেহ কি আছে? আপনারা একটা কথা দিল থেকে বলেন তো, এই আওয়াজ যদি কারো কম হয় বুঝবেন তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। সো প্লিজ আনসার মি লাউডলি। দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ যেন কমে না যায়। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক, এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? মাশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? এই ইনসাফ কায়েম করতে হলে, এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? আমি কথাকে খুব বেশি লম্বা কিংবা দীর্ঘায়িত করতে চাই না, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিতে চাই। আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের ভাইরা, আপনারা সবাই জানেন আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের যিনি
প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উই রিয়েলি রেসপেক্ট হিম আ লট। আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি। আমরা জানি যে গত 15 বছর বাংলাদেশে শাসন ছিল না। গত 15 বছর পুরো বাংলাদেশের শোষণ ছিল যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, বাট সত্য কথা হচ্ছে এইরকম। বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বোঝাই বলি, জাস্ট কোরআনের রাজনীতি কত বেশি জরুরি বোঝার ট্রাই করবেন। জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার ট্রাই করেন। মাথায় রাখবেন দুইটা কথা। যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয়, প্রধানমন্ত্রী নির্বাচনে কোনো নারী ভোটে দাঁড়াবার সুযোগ খুঁজে পাবে না। আপনারা হয়তো বা আমার কথাকে নেগেটিভলি নিচ্ছেন, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। আপনারা যারা রাজনীতি করেন, এখানে বিএনপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, চরমনায় থাকতে পারেন, হেফাজত থাকতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনি কওমি হতে পারেন, আপনি সরসিনা হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার ফর মি। আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। কথাটা বোঝার ট্রাই করবেন। আগামীর বাংলাদেশ আমরা চাই যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ, কোন নারী নয়। 2 নাম্বার কথা, এটাতে একটু আপনাদের কয়েকজনের গা জ্বলতে পারে, তাই আগে মাফ চাচ্ছি। আমি কারো গা জ্বালাইতে আসি নাই, আমি যেটা বাস্তব সেটা বলার জন্য এসেছি। আমরা চাই আগামীর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তার ইস্তেআদাত, তার কাবিলিয়ত, তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না? এবার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব, এই দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? দুর্নীতি থাকবে? চাঁদাবাজি থাকবে? রাহাজানি থাকবে? ডাকাতি থাকবে? পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে দিনাজপুরের ভাইরা। আর একটা কথা বলে শেষ করতে চাই। নো, তাকবীর লাগবে না, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমি আমার কথাটা শেষ করি। প্রিয় ভাইরা, এদিকে তাকান। আমার এইটা বোঝার ট্রাই করেন, নাকি আমার বাম হাত না ডান হাত? হ্যাঁ, ডান হাত। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। এই যে লাল পাঞ্জাবি ভাই, তুমি দাঁড়াও তো বাবু, ধমক দিব না, তুমি আমার ভালোবাসার বাবু, দাঁড়িয়ে যাও, দাঁড়াও। নতুন নতুন ভয় পেয়ে গেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ। বলো সবাই মাশাআল্লাহ। আব্দুল্লাহ, এবার চেহারা দেখাও তো, সবাই একটু ঘুরে দেখাও তো চেহারাটা তোমার। মাশাআল্লাহ। ওকে, এই যে সোনামণি, এই যে এইদিকে, এবার আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে। ওকে, দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? আচ্ছা, আব্দুল্লাহর বয়স মনে করেন 30 বছর। কথার কথা, আরে বাবা কথার কথা, এক্সাম্পল। ওর বয়স তো মেবি 12-13 বছর হবে, তার বেশি হবে না। তো যাওয়ার সময় ওর সাথে আমার মারামারি হয়ে গেল, একটা কাটাকাটি মারামারি। আমি খেপে গিয়ে বললাম, তোরে খাইছি আজকে, দাঁড়া। একটা দাও নিয়ে এসে ওর পা এক কোপ দিয়ে কেটে ফেললাম, পা কাটলাম, পা। এখন দিনাজপুরের আমার স্যার আছে, আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলছে, হুজুরকে ধর, আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব। পা কেটে দিয়েছে আব্দুল্লাহ। বাবু বস। এখন দিনাজপুরের যেই জেলা আদালত আছে না, কথা না বললে ওয়াজ করবো না, আছে? রংপুরে জেলা আদালত আছে। এখন আমার নয় মামলা হলো যে আসিফ হুজুর বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে। এখন
জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা সুন্দর, বাট মানুষটা আপনি খুব সুবিধার না। পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলের। কি বিচার করা যায় আপনার? এখন বাংলাদেশের যে তথাকথিত ল আছে, স্যার আমার ডানে আছেন, আই এম সো সরি ফর দ্যাট। এক কথায় আমরা বিশ্বাস করি, যেখানে কোরআনের নীতি আর আইন থাকবে না, সেই নীতি দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব হতে পারে না। এখন বাংলাদেশের যে ল আছে, যে নিয়ম আছে, যে সিস্টেম করা আছে, আইনের সিস্টেম, সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের 2 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা, এটা হচ্ছে আমার শাস্তি পাকাটা। এবার আপনাদেরকে আমি বিচার দিলাম, একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা। ভাবেন যে আপনি মরিচ কিনেছেন 5 কেজি, 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন? কথা বলো না কেন? কি পাল্লা? দাড়ি পাল্লা। আচ্ছা, এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপ দেন। আব্দুল্লাহর যে ডান পা আমি কেটে দিয়েছি, এটাকে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন 2 লাখ টাকা আর 1 বছরের জেল, এটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, বলেন তো একদিকে ডান পা আর একদিকে 2 বছরের জেল আর মনে করেন 2 লাখ টাকা জরিমানা। যতই টানেন দাড়ি পাল্লা 2 দিকে সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে?